আমি আসলে যেকোনো কাজ করলে ওই যে বললাম এক ধরনের চাপ ফিল করি এবং নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি। সো সিজন 5 নিয়ে আসলে মানুষের এত আগ্রহ, এই আগ্রহটা আসলে আমি নষ্ট করতে চাই না। আমি সিজন 5 তখনই অ্যানাউন্স করব যখন আমি সিজন 5 কে পরিপূর্ণভাবে প্রিপেয়ার করতে পারবো। সো আমি এখনো প্রিপেয়ার করতে পারিনি। অনেকে অভিযোগ করে থাকে যে আপনার যে কনটেন্টগুলো আছে সেগুলাতে অনেক মানে অশ্লীল ভাষার ব্যবহার থাকে, এই ধরনের কমেন্ট করে থাকে। হেটার্সদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দেখেন মানে যে আমার কাজটা দেখছে না বা যে আমাকে হেট করতেছে সে তো নিশ্চয়ই আমার শত্রু না। তা আমার কাজটা তার হয়তোবা খারাপ লাগতেছে। আবার আমার আরেকটা কাজ তার ভালোও লাগতে পারে। আর অশ্লীল বাক্যের কথা যেটা বললেন, আমার পুরো সিনেমায় যেই ক্যারেক্টারটা আসলে নেগেটিভ বা যেই ক্যারেক্টারটা অশ্লীল শব্দের মধ্য দিয়ে যার জীবনযাপন, সেই ক্যারেক্টারটাই আসলে অশ্লীল শব্দগুলো ব্যবহার করে, সবাই কিন্তু না। সো আপনার আসলে বুঝতে হবে যে একটা গল্পের মধ্যে কোন ক্যারেক্টারটা আসলে নেগেটিভিটির মধ্যে আছে, ওই ক্যারেক্টারটা অশ্লীল কথা বলে। যে ক্যারেক্টারটা পজিটিভিটির মধ্যে আছে সেই ক্যারেক্টারটা অশ্লীল কথা বলে না। ধরেন অসময়ের মধ্যে তারিক আনাম ভাই কিন্তু অশ্লীল কথা বলেনি, বিকজ অফ সে পজিটিভিটির মধ্যে আছে। তাসনিয়া ফারিন কিন্তু অশ্লীল কথা বলেনি, বিকজ অফ সে পজিটিভিটির মধ্যে আছে। যে ক্যারেক্টারটা নেগেটিভিটির মধ্যে থাকে সেই ক্যারেক্টারটাই আসলে নেগেটিভ কথা বলে। সো এটা সিম্পল একদম। আপনার কনটেন্টগুলোতে তাহলে কি টার্গেট অডিয়েন্স কি 18+ নাকি বাচ্চাদের জন্য কিছু মেসেজ থাকে? দেখেন আমি আসলে কাউকে মেসেজ দিতে হবে সেটা ভেবে কখনোই কাজ করিনি। আর এক একটা কন্টেন্টের টার্গেট অডিয়েন্স এক এক রকম। আমার কন্টেন্টটা আমি আসলে বানাই, মানে বাচ্চাদের জন্য আমি আসলে কোনো কন্টেন্ট বানাইনি এখন পর্যন্ত যে এই কন্টেন্টটা শুধু বাচ্চারা দেখবে। আমি আসলে অ্যাডাল্টদের জন্যই কন্টেন্ট বানাই। সো এই অ্যাডাল্টদের মধ্যে আসলে কোনো বাচ্চা যদি দেখে ফেলে, সেটা আসলে তো সেটার নিশ্চয়ই সেটা আমি প্রোটেক্ট করতে পারবো না। এটা আসলে গার্ডিয়ান যারা আছে তাদের প্রোটেক্ট করতে হবে যে তাদের বাচ্চারা আসলে কি দেখবে না দেখবে, এটা আসলে গার্ডিয়ানদের ঠিক করতে হবে। এটা আসলে আমি ঠিক করে দিতে পারবো না।